আমরা তো বান অনেক রকম করে খাই কিন্তু পানির ভাপে বান কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু এই রেসিপিটা ফলো করে বানাতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এখানে ছিল চিকেনের অল্প একটু চিকেনের পুর দিয়ে এই বানটা বানিয়েছিলাম। এখানে আমি গুনে, গুনে ৩ কাপ ময়দা দিয়ে দিলাম। চাইলেও কিন্তু এটা আটা দিয়েও করা যায়। এখানে হচ্ছে ৪ চামচের 1/2 চামচ হবে ইস্ট দিলাম। তারপর হচ্ছে ১ চামচ ভরে আরকি চিনি দিলাম, লবণ দিলাম স্বাদ মতো। আর ১ চা চামচ গুঁড়া দুধ দিলাম। গুঁড়া দুধ না থাকলে সমস্যা নেই। দুধ যদি লিকুইড দুধ জাল করা থাকে সেটাও দিতে পারেন। আর এখানে ১ চা চামচের একটু বেশি হবে আমি তেল দিয়ে নিলাম। তারপর হচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে কুসুম গরম পানি দিয়ে এটা মানে ডো তৈরি করতে হবে। এখানে কিন্তু ১ কাপ ভরা মানে পানি দিলাম। আর ১ কাপ দিয়েও আরেকটু পানি লেগেছিল। তারপর হচ্ছে হাতে আরেকটু তেল মাখিয়ে এটাকে রেস্টে রেখে দেব। আর এটার টাইমটা আমি সঠিক বলবো না, যতক্ষণ না এটা অ্যাক্টিভ হচ্ছে ততক্ষণ এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এখন হচ্ছে ভিতরে পুরটা রেডি করছি, তার জন্য কিছুটা তেল দিয়ে নিলাম। তারপর হচ্ছে রসুন কুচি দিলাম কিছুটা। তারপর হচ্ছে কিছুটা রসুন কুচি দিয়ে এগুলাকে হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এগুলাকে এখন এই যে হালকা ভেজে নিচ্ছি। আর এগুলা ভাজতে ভাজতে এখন এই যে কিছুটা বাঁধাকপি কুচি দিয়ে দিলাম। হাতের কাছে যে সবজিটা থাকবে আর সেটা দিতে পারেন। গাজর কুচি দিতে পারেন, গাজরটা ছিল না আমার ঘরে। এখানে ১ পিস মুরগির বুকের মাংস সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে, সেটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখন এই যে গোলমরিচের গুঁড়া দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স। তারপর হচ্ছে কিছুটা টমেটো সস দিয়েছিলাম। এখন এই যে চিলি সস দিলাম, একটু বারবিকিউ সস ছিল সেটা দিলাম। মানে হাতের কাছে যদি থাকে তাহলে দিবেন। আর এগুলাকে এখন এই যে ভেজে নিচ্ছে। আর একটু ভাজার পর এখন এই যে কিছুটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টে, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এখানে কিন্তু আরেকটু আমি সস দিয়েছিলাম। তারপর হচ্ছে দেখেন এই যে ডোটা কিন্তু ফুলে ডাবল হয়েছে। এখন এটাকে মানে আরেকটু মথে নিতে হবে। আর এটা যতক্ষণ মানে বেশি করে রাখবেন তত কিন্তু এটা ফুলবে আর অনেক সফট হবে। তো আমি আধা ঘন্টা ১ ঘন্টার জন্য রেখে দেই, এটা এরকম ফুলে ডাবল হয়। আবার অনেকের ইস্ট অনুযায়ী আর কি ফুলে, অনেকে দেখবেন যে ১০ মিনিটও ফুলে যায়। তো আমি যে ইস্টটা ব্যবহার করি আধা ঘন্টার মতো লাগে পারফেক্টভাবে ফুলতে। আর এই যে দেখেন আমি এই ডোটাকে আমি ৪টা ভাগে ভাগ করেছিলাম। তো একটা ডো নিয়ে এখন এই যে রুটির মতো বেলে নিচ্ছি। একটু মোটা সাইজের রুটি হবে এটা। আর এই রুটিটা মানে যে একটু মোটা সাইজের করেছি আর এরকম একটা বাটি নিয়েছে। আর এই যে দেখেন বাটিতে রেখে আমি একটু মানে হাত দিয়ে একটু চাপ দিয়েছি, কারণ হচ্ছে এটা একটু গর্ত টাইপের হলে ভিতরে পুরটা রাখা যাবে। আর এই যে দেখেন চিকেনের পুরটা এখানে দিয়ে নিলাম। তারপর হচ্ছে কিছুটা চিজ দিয়ে দিব। আর এটা দিয়ে মানে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে চিজ থাকলে। আর এটা কিন্তু আপনারা সকালে টিফিনও দিতে পারেন বানিয়ে। আগের দিন রাতে যদি বানিয়ে রাখেন সকালে একটু গরম করে দিলেন, ব্যাস হয়ে যাবে। আর এখন হচ্ছে এগুলোকে স্টিম করে নেব। আর এই যে দেখেন আমি যে চারোটা এরকম করে দিয়ে দিলাম। আর এগুলাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব ৬ থেকে ৭ মিনিটের মতো। এগুলো স্টিম করে নিলেই হয়ে যাবে। আর এই যে দেখেন ফুলে কিন্তু ডাবল হয়েছে। আর এগুলোকে আরেকটু ঢাকনা দিয়ে আরেকটু রান্না করে নেব। আর এই যে দেখেন খুব সহজে কিন্তু হয়ে গেল পানির ভাপে এই বানগুলো। তো আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে দেখেন কি সুন্দর হয়েছে, আর গরম গরম খেতে কিন্তু দারুণ লেগেছে। আমরা যেরকম মোমো খাই এটা কিন্তু অনেকটা মোমোর মতোই। আর এই যে দেখেন কতটা যে সফট হয়েছে এগুলা। আর এগুলো যে বাটি থেকে এখন এই যে ছাড়িয়ে নিচ্ছি। তো এরকম করে চাকু দিয়ে একটু সাইডে কেটে নেবেন। আর এই যে দেখেন খুব সহজে কিন্তু উঠে গেল বাটি থেকে। আর আজকের বানটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন। আর এই যে দেখেন এটা কিন্তু একদম যেহেতু টুপির মতো ফুলেছে, আমি যে দেখেন একটু মানে ছিঁড়ে দেখাচ্ছি, একদম এই যে চিকেনে ভরপুর। তো এই নাস্তাটা কিন্তু সবাই অনেক পছন্দ করেছে। আপনারা কিন্তু চাইলে এটা বানাতে পারেন বাসায় খুব সহজে।
আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না।